দেশে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। 24শে যে জুলাই আন্দোলন হয়েছে তারপর যে আমরা শপথ নিয়েছিলাম একটি পরিবর্তনের, ইউনূসকে নিয়ে আমাদের যে অন্তর্বর্তী সরকার আমরা করেছি তাকে প্রধান উপদেষ্টা করে তিনি সম্প্রতি বলেছেন আমি পদত্যাগ করতে চাই। সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতা তৈরি, বিভিন্ন সময় জনদুর্ভোগ তৈরি করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যমত্যর যে প্রত্যাশা সেটি পূর্ণ না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা এবং কি আরও কিছু বিষয় এসেছে। প্রধান উপদেষ্টা প্রধানত এই কথাগুলো বলেছেন, আমরা জেনেছি যে এই কারণগুলো বলে তিনি উপদেষ্টা পরিষদের যে সভা ছিল তারপর তিনি এটা বলেছেন যদি কাজ করতে না পারি তাহলে থেকে লাভ কি। আগেও এমন কথা আমরা শুনেছি যে তিনি চেয়েছেন যে আমি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমি চলে যেতে চাই। আবার এখন শুনছি এমন একটি পরিস্থিতি যেখানে বিভিন্ন রকম বাধা হচ্ছে সরকারের উন্নয়ন, সংস্কার, বিচার সবকিছু নিয়ে সরকার যা করতে চাচ্ছিল তার প্রস্তুতির জন্য, সেখানে যে বাধাগুলো হচ্ছে তার জন্য তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা এরকমটি বলেছেন। এটি আজকে আমাদের কেন শুনতে হচ্ছে? কিছুদিন আগে তো আমরা শুনলাম, আমরা যখন বলেছি সারা দেশের মানুষ যখন বলেছে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর চাই বা ডক্টর ইউনূসকে আমরা আরো দীর্ঘ সময় চাই, যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার জন্য তার সরকারের এই যে ব্যাপক জনপ্রিয়তা, এই সরকার প্রধান কেন চলে যেতে চাচ্ছেন, এর পেছনে কারণ কি? মানে এই সরকারকে আমরা দেখেছি যখন এই সরকারটি প্রতিষ্ঠিত হলো আমরা সবাই সেটি করলাম, সেখানে যে আমাদের জুলাই আন্দোলন হয়েছে তার যে নেতৃত্ব এবং জুলাই আন্দোলনের পক্ষের যে শক্তি, তারা ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে তারা চেয়েছে, তারা এই সরকারকে গঠন করেছে। এর সাথে আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই তাকে সমর্থন জুগিয়েছে। আমাদের যে সশস্ত্র বাহিনী তাদের আকণ্ঠ সমর্থন আমরা দেখেছি। এই সব মিলিয়েই তো এই সরকারটি আছে। হঠাৎ কি হলো? কেন সরকার প্রধান বলছেন যে তিনি চলে যাবেন? এই সরকারটি যখন প্রথম ক্ষমতায় বসেন তারা বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোতে তারা ডাকতেন, তারা বিভিন্ন পরামর্শ নিয়েছেন। অবশ্য রাজনৈতিক দলের প্রধানরা অনেক সময় বলেছেন বা যারা সেখানে গিয়েছেন তারা বলেছেন সেখানে রাজনৈতিক খুব বিষয় ছিল না, অল্প কিছু বিষয়ে কথা বলা। তারপরেও একটা ধারা চালু ছিল, যে কোনো বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে ডাকতেন। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে কিছু বিষয় যেগুলো সেনাবাহিনী সম্পৃক্ত, যেগুলো আমাদের সাথে কথা করার কথা ছিল সেগুলো সরকার করেননি। যারা এই আন্দোলন সংগ্রামের সামনে ছিলেন, যারা জুলাই বিপ্লব এনেছেন, তাদের নেতৃবৃন্দ যে দলটি গঠন করেছেন এনসিপি, সম্প্রতির সময় তাদের পক্ষ থেকে দেখা গেছে প্রধান উপদেষ্টা বা এই সরকার বিভিন্ন কাজে সমালোচনা এমনকি কড়া সমালোচনা এমনকি অনেক কিছু বিরোধিতা বা বিভিন্ন আন্দোলন। তার মানে বিগত 9 মাস পর এখন আমরা দেখছি কোনো পক্ষের সাথেই বা যাদেরকে আমরা ভিত্তি কথা বললাম, যাদেরকে নিয়ে সরকারটি, যাদের সমর্থনে সরকারটি, সরকার সেখানে কারোর সাথে খুব ভালো সম্পর্ক যেটা শুরুতে ছিল সেটা নেই। শুরুতে যেটা ছিল সেটা এখনো থাকবে সেটা বলছি না, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এমনটি হয়ে গেল বা যে জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে আমার এখন পদত্যাগ করা উচিত বা আমি পদত্যাগ করতে চাই। আরও কিছু বিকল্প কাজ ছিল যেটি করলে আমার মনে হয় আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে জন্য ডক্টর ইউনূস বলছেন আমি মনে হয় চলে যেতে চাই, চলে গেলে ভালো হয়, তাকে এটি বলতে হতো না। ডক্টর ইউনূস এবং কি তার সরকার যেটা করতে পারতেন, ঠিক তারা আসলে কি করতে চান? জনগণ সবসময় শুনতে চায় এই বিগত বড় একটি সময় জুড়ে একটি ফেসিবাদের আওতায় ছিল, একটি ফেসিবাদ শাসনে ছিল। এর আগেও আমাদের সুগণতন্ত্রের যে চর্চা দীর্ঘ সময় হয়নি। সেক্ষেত্রে তারা চায় নতুন একটি সরকার এসেছে, আমাদের সরকার, এই সরকার আমাদের জন্য কি করবে? আপনারা তো কিছুই বলছেন না। সেখানে যখন বেশি কথা বলতে গেলে ভুল হয়, ডক্টর ইউনূস তার উপদেষ্টাদেরকে যেটা বলেন, উনিও যেমন আমরা বলেছি অনেক ম্যাজিকের মতো চমৎকার কিছু বিষয় করে ফেলেন, পরে আমরা জানি তিনি কি করছেন। না, আমরা বেশি কথা বলতে বলছি না, সেখানে কথা নিয়ে সেখানে মিডিয়াতে যেতে বলছি না, কিন্তু কিছু কথা বলতে হবে যে আমরা বিচার বিভাগে এই সংস্কার করতে চাই। আপনারা যদি বলতেন যে আগামী 3 মাসের মধ্যে আমরা চাই আমাদের যে সরকারি অফিস আদালতগুলো রয়েছে, যেখানে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, আমার এনআইডি কার্ডের একটি সংশোধন, অথবা সরকারি যে সেবার যে জায়গাগুলো আছে যেগুলো আপনার পান না, যেগুলো আপনার পাচ্ছেন না, আগামী কয়েক মাসের মধ্যে এগুলো ঠিকঠাক আপনারা পেয়ে যাবেন। এবং কি কোনো সরকারি কর্মকর্তা কেউ যেন কোনো দায়িত্ব অবহেলা না করেন, কোনো রকম গড়িমসি ছাড়া ঠিক আমরা জনগণের প্রয়োজন তা যেন ব্যবস্থা করেন, তার জন্য আমরা ব্যবস্থা নেব। এটা যদি আপনি 3 মাস অথবা 6 মাসের কথা বলেন, জনগণ কিন্তু সেই 6 মাস আপনাদের জন্য অপেক্ষা করবে এবং কি দেখতে চাইবে যে আপনারা 6 মাসের মধ্যে সেটা তৈরি করছেন এবং কি জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের চিকিৎসা কেন্দ্রগুলোর মাধ্যমে যে সেবা আমাদের দেশে প্রচলিত রয়েছে, যা রয়েছে,
এটি যদি সঠিকভাবে আমাদের জনগণকে দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা যা করতে চাচ্ছি তার অর্ধেক অংশ হয়ে যায়। তার মানে এই যে ওষুধপত্রগুলো তাদেরকে ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, ডাক্তারগণ তাদেরকে ঠিকঠাক পরামর্শ দিচ্ছেন কিনা, নাকি ক্লিনিকে যেতে বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি সেটা বলতো, আগামী 3 মাসের মধ্যে আমরা এটা নিশ্চিত করতে চাই, যা রয়েছে এর জন্য কিন্তু নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় না, এর জন্য নতুন কিছু করতে হয় না। আমাদের যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, আমাদের যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে, সঠিকভাবে তারা কাজ করবে, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। এরকম প্রতিটি বিষয়, রাস্তার যানজটের কথা, সেটা যদি বলেন যে এটি আমি মনে করি ঠিকভাবে পদক্ষেপ নিলে এটি 6 মাসের মধ্যে এই যানজটটা 50 থেকে 60 ভাগ কমানো সম্ভব। জনগণকে যদি সেটা আপনি আশ্বস্ত করেন যে আমরা এখানে কাজ করতে চাই, আপনারা আমাদেরকে পরামর্শ দিন যে কীভাবে আমরা এটা করতে পারি, আমরা এখন কাজ শুরু করলাম, আগামী 6 মাসের মধ্যে আমরা এটা করতে চাই। আগামী 10 মাসের মধ্যে আমরা বাংলাদেশের সঠিক একটা ভোটার তালিকা সেটা সঠিকভাবে নেই, হালনাগাদ করে তারপরে আমরা সেখানে একটা রোডম্যাপ দিব যে কবে একটা নির্বাচন হবে। এরকম বিষয়গুলো যদি থাকে, তাহলে আমরা এই যে বড় বড় সংস্কারের কথা চিন্তা করছি, আমরা বড় বড় সংস্কারের কথা বলছি, সেটুকু কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তারা বলছেন আগে কবে কি দিবেন, কি সংস্কার করবেন, এখনো আপনাদের আলোচনাই চলছে, আপনারা বলছেন যে আমরা সবাই মিলে বারবার আলোচনা করি, এটা করে কি আপনি দিনক্ষেপণ করছেন? রাজনৈতিক দল বা আমার বা অন্য কারো কিন্তু সেটা বলার সুযোগ হতো না যদি আপনার জনগণকে বলতেন যে এই ভূমি অফিসে এই সেবা পাচ্ছেন, আমি চিকিৎসার কথা বলেছি, রাস্তার জ্যামের কথা বলেছি, আমাদের জিনিসপত্রের কথা বলেছি, যে দাম সহনীয় পর্যায়ে থাকবে। এর মানে আমরা কৃষককে ঠকাবো না, কৃষক তার ন্যায্য দাম পাবেন, কিন্তু মধ্যস্থতাকারী যারা রয়েছেন, রাস্তাঘাটে যত চাঁদাবাজি রয়েছে, পরিবহনে যত চাঁদাবাজি রয়েছে, বাজারে হাটঘাটে যত চাঁদাবাজি রয়েছে, আপনারা বলুন এই চাঁদাবাজি বন্ধ করব, এবং কি এর ফলে সঠিক এবং সহনীয় দামে আমাদের মানুষজন এই জিনিসপত্র পাবে। তাহলে কিন্তু মানুষ আপনাদের জন্য অপেক্ষা করতো। আপনারা 1 বছর সময় দেন, 1 বছর অপেক্ষা করতো। তাহলে সাধারণ মানুষ কিন্তু অপর যাদেরকে আপনারা সন্দেহ করছেন, আজ যেভাবে একটা প্রেস ব্রিফিং সরকার করেছে, যে যারা এই বিভিন্ন সংশয় তৈরি করছে, সন্দেহ তৈরি করছে, জনগণকে উস্কানি দিচ্ছে, অথচ এরকম করার কোনো সুযোগই থাকতো না। আজ আপনারা যেটা বলছেন সেটা বলতেও হতো না। জনগণ যেটা কিছুদিন আগে বলেছে, এই সরকারকে 5 বছর চাই, জনগণ অপেক্ষা করতো যে 1টি বছরে আপনার সময় দিচ্ছেন, 1টি বছর এই করতে চাই, জনগণ বলতো এটা চাই ডক্টর ইউনূস সরকার এই 1 বছরে কি কি করতে পারে। আবারও বলছি, এখন আপনার রোডম্যাপ দেন, দেশের কবে কি পরিবর্তন করবেন, কিভাবে করবেন। যদি আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারেন, রাস্তাঘাটের যে যানজট শহরে সেটা কমাতে পারেন, আমাদের গ্রামগুলোকে যোগাযোগ ব্যবস্থায় আরো সুন্দর জায়গা তৈরি করে দিতে পারেন, সারা দেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে পারেন। আগেও বলেছি, চাঁদাবাজি বন্ধ করলে তো আমাদের বর্তমান যে চলমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এর মধ্যে যেভাবে সুবিধাভোগীরা এসে আশ্রয় নিচ্ছে, এই আশ্রয় নেওয়া বন্ধ হয়ে যাবে। সুবিধাভোগীরা যদি আশ্রয় নেওয়া বন্ধ হয়ে যায়, আমাদের অপশক্তি, যাদেরকে নিয়ে আমরা সবসময় ভয় পাই যে আমাদের একটি গণতান্ত্রিক শক্তি আমাদের রাজনৈতিক দলগুলো তৈরি করতে পারছে কিনা, তারা আসবে না। শুধু যারা সুন্দর একটি দেশ চায়, সুন্দর রাজনীতি করতে চায়, রাজনীতি নিজের পেটের ধান্দার জন্য না, জনগণের জন্য, জনগণের পক্ষে রাজনীতি করতে চায়, শুধু তারা মাঠে থাকবে। আপনারা এই যদি এই সংস্কারগুলো করতে পারতেন, যে বড় সংস্কারগুলো আপনারা করতে চাচ্ছেন, যেখানে ঐকমত্য চাচ্ছেন, আমি মনে করি জনগণের পক্ষের এই ছোট সংস্কারগুলো, যেগুলো কথা আমি বলেছি, এটা করতে কোনো রাজনৈতিক দল কেউ আপনাকে সাপোর্টের প্রয়োজন হবে না, কোনো জনগণ আপনার বিপক্ষে আন্দোলন করতে পারবে না, সবাই আপনাকে সমর্থন দেবে, সহায়তা করবে। সুতরাং এই ছোট সংস্কারগুলো আগে করুন, তার আগে রোড ম্যাপ দিন যে আপনারা কবে কি করতে চান। আমার মনে হয় ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা, খুব দ্রুত সুন্দরভাবে একটি মৌলিক সংস্কারের কিছু কার্যক্রম করে দেশকে যেন আর স্বৈরাচার না আসে, দেশে যেন আগের মতো এরকম জুলুম এর একটি শাসন তৈরি না হয়, সবকিছুকে ওভারকাম করে একটি সরকার গঠনের জন্য একটি গণতান্ত্রিক আবহ তৈরি করে সুন্দর একটি নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারবে। আমরা সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন।